আগামীকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমানের রোড শোকে সামনে রেখে চোপড়া বিধানসভা এলাকায় জোর প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার সুজালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাদ্রাসা হাট, বাগশ্রী এবং বানিয়াহাটে একাধিক কর্মী সভার আয়োজন করা হয়, যা কার্যত জনসভায় পরিণত হয়। এই সভাগুলিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। রোড শোকে সফল করতে কিভাবে মিছিল সংগঠিত করা হবে, কত সংখ্যক বাইক অংশ নেবে এবং রাস্তার দুই ধারে মহিলাদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার, পঞ্চায়েত প্রধান লতিফুল রহমান, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কামাল উদ্দিন, ৪ নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল ইসলাম সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামীকালের রোড শোয়ে ব্যাপক জনসমাগম হবে এবং তা চোপড়ায় তাদের শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ হয়ে উঠবে। আজকে আমাদের এখানে তিনটা বুথের বুথ মিটিং ছিল, যে আগামীকাল রবিবার আমাদের বিধায়ক হামিদুল রহমান সাহেব উনি একটা আমার এখান থেকে সুজালি থেকে আমরা র্যালি করব, সেটা বেলজাহাটি থেকে মাদারসার হাট হয়ে বানিয়ারহাটে আমাদের ওখানে লাঞ্চ আছে। লাঞ্চ করার পর তারপরে নান্দই থেকে শুরু করে আমরা সেটা ঢুলিগাই এন্ড করব। তো সেই জন্য এখানকার নেতৃত্বদেরকে ডাকা একটা ছোট্ট করে কর্মী সভা আমরা ডেকেছিলাম। তো কর্মী সভাটাও তো আমাদের জনসভায় পরিণত হয়ে যায়। সে যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই এলাকার মেম্বার এবং বুথ প্রেসিডেন্টকে এত বড় জমায়েত করার জন্য। দাদা, আপনারা অঞ্চলের বিভিন্ন জায়গায় আজকে বুথ কর্মী সভা করছেন, কিন্তু বলছেন যে আমাদেরকে ভোট দিতে হবে না, মুখ্যমন্ত্রীর নামে ভোট চাইছেন কেন? না, দেখেন, যেহেতু দিদি আমাদের বলেছে যে 294টাতে আমি আছি, তাহলে তো এটা সত্যিকারে বলেছে। কারণ যে যাকে ক্যান্ডিডেট দিয়েছে অলরেডি দিদি, যেহেতু দিদি এটা একটা মেসেজ দিয়েছে যে 294টাতে আমি আছি, তো উনি ক্যান্ডিডেট আমাদের এখানকার হামিদুল রহমান সাহেবকে তৈরি করেছে। অর্থাৎ সেই জন্য চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করতে হলে আমাদেরকে সবাইকে, যে ক্যান্ডিডেট যেই এলাকায় বিধানসভায় ক্যান্ডিডেট দিয়েছে সবাইকে আমাকে জয় করতে হবে। তো আমাদের এখানে চোপড়া বিধানসভায় আমরা যেটা টার্গেট রেখেছি যে আমাদের কমবেশ আমাদের 80% অল বিধানসভায় ভোট আমরা পাবো, বাকি 20% যে ছুটমুট যেগুলা ক্যান্ডিডেট আছে সেইগুলা পাবে। তো আমরা এবারে যে আমাদের ভোট মার্জিনটা সেটা মনে হয় 50,000-এর বেশি। গতবার আমরা 64,000 পেয়েছিলাম, এইবারে কেননা এইবারে আমাদের 35,000 ভোট অলরেডি আমাদের কেটে গেছে। তো সেই জন্য যেহেতু ভোটের মার্জিনটাই কমে গেছে, তো সেই জন্য আমাদের উত্তর দিনাজপুরে সব থেকে বেশি যদি লিড হয় সেটা চোপড়া। আজকে বিভিন্ন বক্তারা এই কর্মী সভায় ভাষণ দিয়ে বলেছেন যে এই অঞ্চলে যারা কংগ্রেসের ঝান্ডা লাগাচ্ছেন বা কংগ্রেসের থেকে যাচ্ছেন ভোটের পর তাদের দেখে নেওয়া হবে। না, এরকম কিছু বলেনি। আমরা বলেছি যে আমাদের এখানে বিভাজন হতে দিব না। কারণ যে 13 বছর যে একটা যে এখানকার আব্দুল নামে যে একটা বদমাস ছিল, সে 13 বছরে কারো কোনো ফ্ল্যাগ লাগাতে দেয়নি। তো 13 বছর আগে কেন লাগাওনি? এখন তো আমরা আজাদি দিয়েছি, এখনও তো কোনো মানুষকে তুলে নিয়ে যাই না, এখন তো আমরা সবাই ফ্রিডম আছি। তাহলে আবার এই বিভ্রান্তির রাজনীতিটা আমরা কেন করব? সবাই একসাথে থাকব। এর আগে আপনি 13 বছর যে রাজ করেছিল, এখানে মানুষকে শোষণ করেছিল, সেই সময় কেন কেউ লাগায়নি? এইটাই মূল প্রশ্ন আমাদের। এইটাই দাদা, আপনারা বলছেন যে গণতন্ত্র ফিরিয়ে পেয়েছে, আবার কেউ ফ্ল্যাগ বা কোনো কিছু লাগাইতে পারবে না, ওপেন সভা থেকে আপনারা না, এরকম কেউ হুমকি টুমকি দেয়নি। আমরা এটাই বলছি যে 13 বছর ধরে অন্য কেউ ফ্ল্যাগ কেন লাগাতে পারেনি? এখন আমরা সবাই শান্তিতে আছি, এখন কেন লাগাবে? মূল বিষয় হলো সেই সময় লাগাচ্ছিল, ফ্ল্যাগ লাগাচ্ছিল, সিপিএমেরও লাগাইছে, কংগ্রেসেরও লাগা সত্ত্বেও ভোট ওরা পেয়েছে বিরোধীরা 3,000, 3,500, 4,000। যখন থেকে আমরা এসেছি, যখন থেকে আমি অঞ্চল সভাপতি হয়েছি, কামাল সাহেব এসেছে, আমরা যেগুলো এখানে বসে আছি নেতৃত্বগুলো আসেছি, ওকে সরাবার পর, আব্দুলকে সরাবার পর তারপরে আমরা 2টা নির্বাচন করলাম।
তো দুইটাতে আমরা বিরোধী শূন্য পাচ্ছে, তাহলে এইটা নতুন করে বিভাজন করার কোনো প্রয়োজন পড়ে না। আপনাদের সবাই একসাথে মিলেমিশে করব। কেউ যদি বিভ্রান্তি করছে, আমার সাথে যদি বসতে চাই, আমি বসতে রাজি আছি। উনার কি প্রবলেম আছে, ওর সুখে দুঃখে আমি দাঁড়াবার জন্য আমি তৈরি আছি। লাস্ট আরেকটা বিষয় হচ্ছে, আপনি সভামঞ্চে বললেন যে আপনারা তো আগে হামিদুল বিরোধী ছিলেন, এখন হামিদুল সঙ্গে আমরা এই বিধানসভায় আপনারা মিলে গেছেন, কিন্তু আপনি বললেন যে এই নির্বাচন যদি বেইমানি করে পরে আমরা পরে তো সময় আসবে, মানে হ্যাঁ, অনেক সময় আসবে। তো দেখেন, এইবারে তো শেষ নাই। এই বিধানসভায় নির্বাচন হয়ে গেল কি আর কোনো নির্বাচন আসবে না? অবশ্যই আসবে। তো তারপরে মানুষকে বুঝাবার জন্য আমি বলছি, যদি এইবারেও যদি 19-20 আমাদের সাথে করে, তাহলে নেক্সটে আমরা, কারণ এর আগে তো কোনো সময় আমরা বসিনি বিধায়কের সঙ্গে, এইবার যেহেতু আমরা বসলাম ওনার সঙ্গে, একটা আমাদের সমঝোতা হলো, সমঝোতার মাধ্যমে আমার সঙ্গে কথা করলো, সবার সঙ্গে যতগুলো নেতৃত্ব ছিল সবার সঙ্গে কথা হয়েছে যে না, যা সহযোগিতা লাগবে এমএলএ সাহেব বলেছে, আমি দরকার পড়লে আমি নিজে যাব, যা যা প্রবলেম আছে আমি সলভ করব। আপনারা কি আশঙ্কা করছেন যে ভোটের পরে আব্দুলকে আবার নেওয়া হবে? না 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 না, ওকে খুঁজে পাওয়া যাবে না। আশঙ্কা না। কী বলছেন আপনি? সুজালির মানুষ, ও রোডে ঘাটে, ওর যদি হিম্মত থাকে তাহলে মাদারসার হাটে ওকে আসতে বলেন না, ঢুলিকা মোড়ে আসতে বলেন। এরকম কিছু নাই, ও চলে গেছে। ও এখন ও মানে জঙ্গলে তো না, পিঞ্জেরার ভিতরে বন্ধ হয়ে আছে। আজকে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েতে 3টা সভা ডেকেছিলাম, 3টা পঞ্চায়েত সমিতি 3টা সভা। 2026 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা চোপড়া বিধানসভা আমাদের প্রার্থী হামিদুল সাহেবের হয়ে প্রচার হয়ে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা 3টা সভা করলাম। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষের কাছে যাওয়া, মানুষকে নিয়ে প্রচার করা, দিদির প্রচার করা, হামিদুল সাহেবের প্রচার করা। কালকে আমাদের এই এলাকায় হামিদুল সাহেবের প্রচার আছে। হামিদুল সাহেব কালকে আমাদের বেলঝাড়ি থেকে প্রচার শুরু করবেন, ঢুলিকা পর্যন্ত শেষ করবেন। সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি আমরা প্রচার করব। এই জন্য আমাদের এলাকা মানুষ, সব মানুষকে, আমরা সুজালের মানুষকে 2023-এ আমরা কথা দিয়েছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের যত সভা করব, আপনাদের কাছে গিয়ে, আপনাদের বাড়িতে গিয়ে আমরা বলে আসব যে আমাদের সভা আছে। আমরা এক জায়গায় কাউকে ডাকবো না, আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব যে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে, মানুষের পাশে আছে। এই কর্মী সভায় দেখাচ্ছে জনসভায় দেখেন, সুজালি গ্রাম পঞ্চায়েত আজকে না, সুজালি গ্রাম পঞ্চায়েত আজ থেকে অনেক দিন আগেই, সুজালি গ্রাম পঞ্চায়েতে যেদিনকে আমরা বুথ সভা করি সেটা কর্মী সভা হয়ে যায়, যেটা কর্মী সভা করি সেটা জনসভা হয়ে যায়। সুজালি গ্রাম পঞ্চায়েতের মানুষ তৃণমূল কংগ্রেসকে খুব ভালোবাসে, তার প্রমাণ 2016, 2023 নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে দিয়েছে। 2024-এ সুজালি গ্রাম পঞ্চায়েতের মানুষ উত্তর দিনাজপুর জেলার মধ্যে 100টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা হিসাবে লিড দিয়েছে। সুজালি গ্রাম পঞ্চায়েতের মানুষ টার্গেট নিয়েছে। সুজালির নেতৃত্ব এখানে আছে, আমার সঙ্গে আমার ব্লকের ভাইস প্রেসিডেন্ট, এই এলাকার সিনিয়র লিডার কামাল সাহেব আছেন আমার অঞ্চলের প্রধানের ইনচার্জ লতিফুল সাহেব আছেন, আমাদের প্রাক্তন সভাপতি, সহকারী সভাপতি খুরশেদ সাহেব আছেন। আমরা সবাই মিলে প্রতিজ্ঞা নিয়েছি এবার যে আমরা 2024-এ লোকসভাতে যা লিড দিয়েছিলাম তার চেয়ে বেশি লিড দেবো। এই জন্য বেশি লিড দেবো আমরা যে বিজেপি চক্রান্ত করেছে সুজালির জনগণের সঙ্গে, এসআইআরের নাম করে আমাদের 3479 জনের নাম কেটেছে। আমরা প্রমাণ করব যে আপনারা যতই চক্রান্ত করেন, সুজালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। আমাদের 2026-এ যে বিধানসভার ভোট, আমরা সুজালি থেকে উদ্যোগ নিয়েছি সমস্ত ভোট যেন আমরা তৃণমূলে পুল করাতে পারি। আর আপনারা জানেন বিজেপির চক্রান্ত যেইভাবে আমাদের সুজালি জীবিতের 3400 লোকের নাম এসআইআর থেকে বাদ দিয়েছে, তা আমরা চেষ্টা করছি হয়তো যেগুলো ভোট আমাদের ভুল ভ্রান্তিতে এদিক ওদিক পড়ছিল, সেই ভোটটা আমরা সমস্ত ভোট তৃণমূলের উন্নয়নকে দিব। দিদি যে আমাদের ক্যান্ডিডেট করেছে চোপড়ার বিধায়ক সাহেবকে, আমরা সমস্ত ভোট আমাদের তৃণমূলের পুল হবে। আর যেগুলো ভোট আমার 3400 বাদ দিয়েছে, আমরা সমস্ত যারা বাইরে আছে আমরা যোগাযোগ করছি। আমরা 18,000 ভোট লোকসভায় দিয়েছিলাম, যেমন আমরা 20,000 এখন আছে, 19,000 ভোট আমরা ফুল করাবো। তার মধ্যে 18,000-এর বেশি আমরা তৃণমূলে ফুল করাবো। এটা আমরা সবাই দায়িত্ব নিয়ে সমস্ত যারা আমরা নেতৃত্ব আছি, যতগুলো আমাদের বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের সদস্য, কোর কমিটির সদস্য যারাই আছে, সবাই আমরা উদ্যোগ নিয়েছি সমস্ত ভোট আমরা যেন 19,000-এর উপরে আমরা তৃণমূলে লিড দিতে পারি। আগামীকাল আপনাদের মিছিল রয়েছে, বাইক মিছিল রয়েছে, আজকে আপনারা কর্মী সভা করে যাবেন, কতদিন মিছিলে লোক থাকবে, কি মনে করছেন? ঐতিহাসিক মিছিল চলছে না, সুজালিওরা আপনারা মিডিয়া ভাইরা জানেন সবসময় হেডলাইনে থাকে। আর কালকে আপনারা দেখতে পারবেন, আপনারা আমরা বলছি আপনারা আসবেন সবাই। আমরা এমএলএ সাহেবের সঙ্গে কম বেশি 1000 বাইক থাকবো। আর প্রত্যেকটা বুথে বুথে মহিলাদের নিয়ে আমাদের যারা বুথ কমিটির দায়িত্বে আছে, সাধারণ মানুষ থেকে এমএলএ সাহেবকে স্বাগতম জানানোর জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে জামায়াত থাকবে। আর কালকে আমরা 3টা
কর্মী সভা যে হলো 3টা পঞ্চায়েত সমিতিতে, সব জায়গায় আমরা বলে দিলাম। এমএলএ সাহেব আমাদের আসবে, জাহিদুল্লাহ বললো, আমালদা বললো, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সাহেব বললো, এবং সবাই আমরা উদ্যোগ নিয়েছি যে কালকে র্যালিটাও ভালো করে বের করার পরে তারপরে গ্রামে গ্রামে বৈঠক করব। সমস্ত ভোট যারা বাইরে আছে সমস্ত লোককে আমরা এনে সমস্ত ভোট তৃণমূলে করাবো। আর বিজেপি যে চক্রান্ত করছে তাদের চক্রান্ত কোনো কাজ করবে না। দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা ফাইনাল। আর সাধারণ মানুষকে যেভাবে অসুবিধা করছে বিজেপি, তার জবাব ভোটে হবে, যোগ্য জবাব আমরা ভোটে দিব।